দেখছেন দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে হাতাহাতি লেগে গেছে বেআইনি বাড়িকে কেন্দ্র করে। যে বেআইনি বাড়ি খবর করতে আমরা এসেছিলাম সেখানে দাঁড়িয়ে তৃণমূলপন্থী যারা তারা ঝামেলার মধ্যে পড়ে গেছেন। তারা এসে স্থানীয়দেরকে কার্যত আমাদের সামনে যেহেতু মুখ করছিল তৃণমূলের লোকজন, তারা এসে তাদের সঙ্গে কার্যত হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি হাউস, তার একেবারে প্রাসাদ সম একটা বাড়ি গ্যালাক্সি হাউস। এখন একেবারে সামাজিক মাধ্যম খুললেই দেখা যাচ্ছে এই বাড়ি। 2011 সাল থেকে উনি ইটবালি সিমেন্টের ব্যবসা করে এই বাড়ি করেছে। ওনার ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ না, আমি গাড়ি চালিয়ে খাই, এখন চাকরি করে কাজ করি। আজকে আমি এই দাদার আন্ডারে কাজ করি, আমি কি দাদার ব্যাপারে কোনোদিনও খারাপ বলতে পারবো? সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে। আপনাকে হ্যাঁ ঘনিষ্ঠ। আবার বলছে মদ জুয়া সাট্টা, বলছে কেউ কোনোদিন বন্ধ করতে পারেনি, কেউ পারবে না। প্রসেনজিতের বিরুদ্ধে শুনতে এসছেন, তাহলে এখানে 23 প্রসেন কাকে কবে 23 প্রসেন তোলাবাজি করেছে, কি করেছে? প্রসেন যা করেছে এই এলাকায় কোনো পাপ করেনি। যারা এখন বললেন না সব ওই জুয়া সাট্টা, ওই বড়রা ওখানে কাজ করে, সেই কারণে ওরা এত চিৎকার চেঁচামেচি করছে। তৃণমূল করে কি ওরা সব তৃণমূল। এই যে প্রসেনের রক্ষিতা, এই যে প্রসেনের রক্ষিতা। আপনাদের সামনে আপনারা প্রতিবাদ করার জন্য আপনাদের সামনে বিক্ষোভ করছে, মানে আমরা চলে গেলে কি করবে? আমরা যদি চলে যাই মারপিট করবে, মারবে আমাদের। আমরা মার খেতে রাজি আছি, কিন্তু বিচার আমরা চাই। তালা দেওয়া সম্পূর্ণভাবে। গেট লাগিয়ে দেওয়া হলো। বাড়িতে কেউ আছে জিজ্ঞাসা করে, গেটটা লাগিয়ে দেওয়া হলো। গেটটা তো লাগিয়ে দিলেন, একটু দরজাটা খুলুন। আপনাদের এই বাড়ি বেআইনি ভাবে বানানো হয়েছে, তোলাবাজির টাকাতে বাড়ি বানিয়েছেন। খড়দা বিধানসভার মধ্যে খড়দার তৃণমূলের যিনি ব্লক সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা গতকাল গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ চালিয়েছেন তিনি। শুধু তাই নয়, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে একাধিক যে সকল জমি জলাজমি, সে জলাজমি ভরাট করে তিনি বেআইনিভাবে বিক্রি করেছেন, তাতে নিজের বাড়ি বানিয়েছেন, কোথাও বিভিন্ন রকমভাবে বেআইনি কাজ করেছেন। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি হাউস, তার একেবারে প্রাসাদ সম একটা বাড়ি গ্যালাক্সি হাউস। এখন একেবারে সামাজিক মাধ্যম খুললেই দেখা যাচ্ছে এই বাড়ি। এই বাড়ি কীভাবে বানালেন? অভিযোগ উঠছে এই বাড়ি তিনি তোলাবাজির টাকাতে বানিয়েছেন। কে না? প্রসেনজিৎ সাহা, যিনি তৃণমূলের ব্লক সভাপতি। দেখানোর চেষ্টা করছি, আমরা যখন কথা বলার চেষ্টা করছিলাম, বাড়ির সামনে যে একেবারে মেন গেট সেখানে তালা দেওয়া, এবং তার যে ঘর ঢোকার মুখে যে গেট রয়েছে খোলা ছিল, অর্ধ খোলা অবস্থায় ছিল। আমাদের দেখে সেই গেটও লাগিয়ে দেওয়া হলো। বাড়িতে কে আছে জিজ্ঞাসা করাতে একজন বেরিয়ে এলেন, একজন যুবক, তার পরবর্তীতে গেট লাগিয়ে দিলেন। কিন্তু এই গ্যালাক্সি হাউস, যে গ্যালাক্সি হাউস একেবারে অট্টালিকা বলা যেতে পারে, দেখতে পাচ্ছেন চারতলা বাড়ি, সেই চারতলা বাড়িতে একেবারে যদি দেখতে পান যে যেন কোনো সেলিব্রিটির বাড়ি সেরকমভাবে রয়েছেন। প্রসেনজিৎ সাহাকেও একবার মনে করিয়ে দিই, প্রসেনজিৎ সাহা যিনি বলা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, এলাকার মানুষজন বলছেন। শুধু তাই নয়, আরও যে বিষয়গুলি উঠে আসছে, তিনি হাবভাবে যেন একেবারে সালমান খান সুপারস্টারের মতন হাবভাব, তোলাবাজি, গুন্ডা, হুমকি তার বিরুদ্ধে বারে বারে ছিল, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা এবং এলাকার বিজেপি নেতৃত্ব তারাও দাবি করছেন। এই বাড়ি একেবারে প্রাসাদ সম বাড়ি। সেই বাড়িতে পরপর যদি দেখা যায়, ঘর ঢুকলেই দেখা যাবে একটার পর একটা, মানে খুললে মনে হবে কোনো একটা সেলিব্রিটির বাড়িতে আসা হয়েছে, বিশাল প্রাসাদ বাড়িতে আসা হয়েছে। কোনো সাধারণ উপপ্রধান বা তৃণমূলের কোনো উপপ্রধান বা ব্লক সভাপতির পক্ষে সেরকম বাড়ি করা সম্ভব নয়। তার বিরুদ্ধে কী কী অভিযোগ, যেমনটা আপনাদেরকে বললাম, তোলাবাজি থেকে শুরু করে জমি ভরাট করা থেকে শুরু করে বেআইনিভাবে বিক্রি করা, সাট্টার অভিযোগ করছে, মারাত্মক অভিযোগ করছেন এলাকার স্থানীয়রা। এবং শুধু তাই নয়, এই যে বাড়ি বানানো হয়েছে প্রত্যেকটি ফ্লোরে রয়েছে একেবারে হাইফাই কোয়ালিটির, মানে বলা যেতে পারে বিশাল রকমভাবে রাজকীয় রকমভাবে ডাইনিং থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে যে সিঁড়ি দিয়ে উঠছে প্রত্যেকটি বাড়ি রুম কিন্তু একেবারে ওয়েল ডেকোরেটেড।
শুধু তাই নয়, একেবারে ওপরে রয়েছে মন্দির, এই সেই প্রাসাদ সম বাড়ি, বাড়ির ভেতরে মানুষজন রয়েছেন, কিন্তু আমাদের ক্যামেরা দেখে তারা কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি, তারা দরজা লাগিয়ে দিলেন, কথা বলতে চাননি। সামনে রয়েছে একটি স্কুটি রয়েছে, বাচ্চাদের একটি গাড়ি রয়েছে, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এবং গেট কিন্তু খোলা অবস্থায় ছিল, অর্ধ খোলা অবস্থায় লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আমি দেখানোর চেষ্টা করছি এই যে তালা লাগানো। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, আমার ক্যামেরা পার্সন যিনি ছিলেন তিনিও ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখুন তালা লাগানো গেট, তালা খোলার চেষ্টা করলাম, এবং এই যে দেখতে পাচ্ছেন পরপর শাটার রয়েছে, মানে বুঝতে পারছেন কী হারে বানিয়েছে, সেগুলো একদম তালা দেওয়া, প্রত্যেকটি কিন্তু রয়েছে তালা দেওয়া, পরপর শাটার দেওয়া, সম্ভবত দোকান করেছিলেন। এই মুহূর্তে এই যে মার্বেল যেগুলো লাগিয়েছেন বাড়ির বাইরে, দেখলে বুঝতে পারবেন একেবারে ওয়েল ডেকোরেটেড, দামি দামি সব মার্বেল পাথর দিয়ে তিনি বাড়ি বানিয়েছিলেন। এবং এই টাকা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন? কারণ একজন সাধারণ পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূলের ব্লক সভাপতির পক্ষে এই এত বড় প্রাসাদসম বাড়ি করা সম্ভব? তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন একাধিক এলাকার মানুষজন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাট্টা চালানোর অভিযোগ ছিল। এলাকার মহিলারা তারা অভিযোগ করেছিলেন, এবং রাতভর তারা থানায় বিক্ষোভ দেখিয়েছেন, এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বাড়ি বানিয়েছেন, কি প্রাসাদ বানিয়েছেন, আপনাদের সরাসরি একবার দেখাবো, এবং স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলবো। শুধু তাই নয়, বিজেপি নেতৃত্ব কি বলছেন এখানকার, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বলুন, কি বলবো? এই গ্যালাক্সি বাড়িটা সম্পর্কে জানেন? কার হ্যাঁ, বাড়ি? পাড়ারই ছেলেরই বাড়ি, পাড়ার ছেলের নাম প্রসেনজিৎ শাহ। কিভাবে এই বাড়িটা হলো দাদা? ও নিজে খাটনি করে করেছে, ও ব্যবসা করতো, আচ্ছা, ব্যবসা করে উনি বাড়িটা করেছে, শখ করে বাড়িটা করেছে। ব্যবসা, একজন তৃণমূলের উপপ্রধান তো শুনলাম, তারপর তৃণমূলের ব্লক সভাপতি, কিন্তু এখানে আরো বাকি যারা বলছে তারা বলছে জমি ভরাট করা হয়েছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। ফালতু কথা, ওইসব ফালতু কথা, সব কথা আচ্ছা, নিজের মাইন্ড ব্যবসা না। ছিল? ওনার ব্যবসা বালি সিমেন্টের ব্যবসা ছিল, উনি প্রমোটিং করতো, যে যারা ফ্ল্যাট করতো তাদের ওর বালি সাপ্লাই, ইট সাপ্লাই, রড সাপ্লাই সব করতো। আপনি কি তৃণমূল করেন? আমি কোনো পার্টি, আমি গাড়ি চালাই না, মানে আপনি ছাড়া এই এলাকার আমি প্রত্যেকেই কোনো ওনার বিরুদ্ধে অভিযোগ আমি করছেন, সাধারণ কোনো- মানুষজন। আমি আপনি কোনো- শুধুমাত্র বলছেন, আপনি কি আমি ওনার কোনো পার্টি করি ওনার না। সমর্থন? আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টি করি না, আমি জাস্ট আমি গাড়ি চালাই, একটা ড্রাইভার। আমি সাতটার অভিযোগ, মহিলারা বিক্ষোভ করলে ওনাকে গ্রেপ্তার করা, সাতটার অভিযোগটা মিথ্যা বলছেন? সাতটার অভিযোগ, হ্যাঁ, সাতটা চালাতেন উনি, ওনার মানে তত্ত্বাবধানে সাতটা চলতে এলাকায়। আরে 7টার পয়সা এইখানে ম্যাক্সিমাম ছেলে কাজ করে খেত, ওর কাছে ম্যাক্সিমাম ছেলে কাজ করে খেত। মানে কি করতো? সাতটা চালাতো? উনি সাতটা চালাতো বলছেন আপনি, বলছেন সাতটা চালাতো? ওরা 40টা ছেলে 7টার কাজ করে খেত পাড়ারই। মানে ওনার আন্ডারে সাতটার কাজ চলতো, যারা খেতো পাড়া, মানে আপনি বলছেন উনি সাতটা চালাতেন? হ্যাঁ 7টা চালাতো, 40টা ছেলে। পাড়ার ছেলেরা খেতো, আমি জিজ্ঞেস করছেন, ওনার আন্ডারে 40টা ছেলে কাজ করতো, সাতটা চালাতেন, এটা কে চালাতো আগে আপনি বলুন সেটা? না, প্রসেনজিৎ শাহ কোনো 7টা চালাতো না, প্রসেনজিৎ শাহ কোনো 7টা চালাতো না। আপনি বললেন ওনার আন্ডারে 40 জন করতো। ওনার কথা না, প্রশান্ত গুহ 7টা চালাতো, প্রশান্ত গুহ 7টা চালাতো, সেখানে 40টা ছেলে পাড়ার কর্ম করে খেত। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বলার আছে বলুন, আমি বলে দিচ্ছি সেটা কথা। না বলুন ম্যাডাম, না না, বলে আপনাদের নিলাম। আমরা গাড়ি চালিয়ে খাই, আমরা ড্রাইভার একটা। ও 2011 সাল থেকে বলুন, আমি বলছি 2011 সাল থেকে উনি ব্যবসা করে খেত। 2011 সাল থেকে উনি ইটবালি সিমেন্টের ব্যবসা করতো, ওনার গাড়িও আমি চালিয়েছি, ইটবালি সিমেন্টের গাড়ি চালিয়েছি। ঠিক আছে, 2011 সাল থেকে উনি ইটবালি সিমেন্টের ব্যবসা করে এই বাড়ি করেছে। আপনি কি ওনার ঘনিষ্ঠ? না ঘনিষ্ঠ না, আমি গাড়ি চালিয়ে খাই, এখন ইসিএলে চাকরি করে কাজ করি, আমরা ড্রাইভার। ইসিএলে কাজ করি। ঠিক আছে, সেই কাজটাও আমার চলে গেছে, এই পাড়ার লোক সেই কাজটাও খেয়ে নিয়েছে। আমি এখন আমার বউ বাচ্চা নিয়ে ঠিকভাবে খেতে পারছি না। কেন আপনি পাড়ার লোক কেন ছিল? হ্যাঁ পাড়ার লোক কেন ছিল? হ্যাঁ, পাড়ার লোক খেয়েছে, ওকে আমাকে কাজটা দিয়েছিল, তাই ও আমাকে কাজটা দিয়েছিল, তাই আপনি তার মানে ঘনিষ্ঠ ছিল? ঘনিষ্ঠর কোনো ব্যাপার নেই তো, এখানে পাড়ার অর্ধেক ছেলেকে কাজ দিয়েছে, পাড়ার অর্ধেক ছেলেকে কাজ দিয়েছে। পাড়ার ছেলে ঘনিষ্ঠ করলে এটা হেল্প হয়ে যায়। পাড়ার অর্ধেক ছেলে পাড়ার ছেলেরা কাজ দেবে না, করেছে, ইসিএলে কাজ করে, অনেকের নাম বলে দেবো, আমি ইসিএলে কাজ করেছে। উনি কাজটা দিয়েছেন, ওকে। এখন উনি পথ চলে যেতে থেকে ওনার কাজটা খেয়ে নেবে, এটা কিরকম? আমার মেয়ে 3 মাস ধরে স্কুল যায় না, আমি মায়না দিতে পারি না, এরকম পরিস্থিতি এসে গেছে আমাদের। আমি কোনোদিন আমার নিজের পেট চলছে না, কোথা দিয়ে আমি মেয়েটাকে স্কুলে পড়াবো? মানে উনি আপনাদের পেট চালাতেন বলছেন? আমরা কাজ করতাম, আমাদের টাকা দিতেন, আমরা ড্রাইভারি করতাম, আমরা টাকা দিতেন, আমরা পেট চলতো আমাদের। এখন যেহেতু উনি নেই, আমাদের পেট চলছে না, ওর কাজটাও বন্ধ করে দিয়েছে। উনি তো গতকাল থেকে নেই, উনি কতদিন নেই এলাকায়? সেটা আমরা বলতে পারবো না।
সেটা উনি গতকাল থেকে নিয়ে যায় না, আমরা সেটা বলতেও পারবো গতকাল না। অ্যারেস্ট হয়েছেন, তাহলে কতদিন ধরে উনি এলাকায় নেই? আপনি পাড়ার মেয়ে, আপনি বলতে পারেন, আপনি তাকে কিছু বলছেন? না না, আমি এখানে ছিলাম না, আমি সেরকম জানি না। আমি তো তা আপনি বলছেন বিজনেস করে ঘরটা বানানো হয়েছে। হ্যাঁ, তো উনি ব্যবসা করতেন, তো ইটের ব্যবসা করতেন, বালির ব্যবসা করতো, তা আর করতো। কি ব্যবসা করতে জানেন? আর কিছু এটা 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 সম্পূর্ণ এটা একই কথা। উনি গ্রেপ্তার কেন হলো জানেন? গ্রেপ্তার কেন করা হলো? এবার গ্রেপ্তার কেন সেটা আমরা কি করে বলবো? আমরা কি ওই দিকের খবর জানি? এখানে এখানে তাহলে যে সবাই অভিযোগটা মিথ্যে বলছেন কেন? না, অভিযোগ এখানে কোনো মিথ্যে কথা বলার কিছু অভিযোগের নেই। ভিত্তিতে আমরা- গ্রেপ্তার করে সেটা মিথ্যে না না, আমরা যেটুকুনি জানি সেইটুকুনি বললাম। এখানে আসতো, ইটের ব্যবসা করতো, বালির ব্যবসা করতো। বলছে এই যে গ্যালাক্সি বাড়ি এত বড় করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি নাকি তোলাবাজি টাকাতে বেআইনিভাবে বাড়িটা বানিয়েছে, কি বলবেন? আপনারা তো স্থানীয়। আমরা স্থানীয় এখানকার। দেখুন, ওনার ব্যাকগ্রাউন্ড বলতে উনি ছিল একটা সাধারণ মানুষ, আমাদের মতোই সাধারণ মানুষ। সেখান থেকে উনি যুবনেতা, এবং যুবনেতা থেকে 2 বছরের মধ্যে উপপ্রধান, এবং তারপরে হচ্ছে ব্লক তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট খড়দার। সেখান থেকে এই উত্থান একটা সাধারণ মানুষের পক্ষে 2 বছরের মধ্যে এই উত্থানটা কিভাবে? আর তার যদি ব্যবসায়িক কিছু প্রতিষ্ঠান থেকে থাকে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদের সামনে আসছে না কেন? সেগুলো তো আসা দরকার। সে কীভাবে কী করলো সেগুলো তো প্রুফ দরকার আছে। আচ্ছা, তার যে বিভিন্ন ধরনের জমি যায়, তার আয়ের উৎস কী? আজকে আমি সাধারণ মানুষ, আমি নিশ্চয়ই একটা 2 বছরের মধ্যে এরকম বাড়ি বানাতে পারবো না। তাহলে আমাকে তো সেগুলো দেখাতে হবে যে আমি এইভাবে এই ব্যবসা করে আমি এইভাবে 2 বছরের মধ্যে আমি এত টাকার সম্পত্তির মালিক হলাম। উনি কি বালি সিমেন্টের কিছু ব্যবসা করতেন? না, আমাদের এরকম কিছু জানা নেই, আমাদের এরকম কিছু জানা নেই। না, এবার মেজরিটি পার্সন আপনাকে কি বলছে, এবার কি ব্যাপারটা আপনি যে বললো উনি কাজ করে, আমার ব্যাপারটা ভালো করে বুঝবেন। আজকে আমি এই দাদার আন্ডারে কাজ করি, আমি কি দাদার ব্যাপারে কোনোদিনও খারাপ বলতে পারবো? সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে। আপনাকে হ্যাঁ, ঘনিষ্ঠ যাদের কাছে আপনি প্রথমে ইন্টারভিউ নিয়ে আসলেন তারা হচ্ছে ঘনিষ্ঠ। এবার একটা ঘনিষ্ঠ হলে কি হতে পারে সে ব্যাপারটা আপনি ভালো করে জানেন, ঠিক আছে? এই ব্যাপার। আর আমার ওটাই হচ্ছে কথা, 2 বছরের মধ্যে এই জায়গাটায় আমার তো একটা সাধারণ মানুষ, আমি তো কোনোভাবে এটা করতে পারবো না। তার আয়ের উৎস কী, এইটা আমি পুরোপুরিভাবে আমরা জানানো হয়েছে, পুরোপুরিভাবে আমরা যেভাবে আমরা লিড নিচ্ছি সেভাবে লিড নিয়ে আমরা চাইবো যে এটা হচ্ছে একদম তলা থেকে তদন্ত হোক, একদম শুরু থেকে তদন্ত হোক, যে আজকে জিরো থেকে উনি জিরো থেকে হিরো কীভাবে সেটা সবার সামনে আসুক, ঠিক আছে? সেই প্রসেসে আমরাও যাবো। আমরা যদি জিরো থেকে হিরো হতে পারি সেটা আমরাও চেষ্টা করব হওয়ার। এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। ইভেন ওনার নামে কালকে যা নিউজ শুনেছেন সেগুলো আমরাই অপারেট করেছি, আমাদের মহিলা কিছু ব্যক্তিত্বগণ আছে তারা লিড করেছে, ঠিক আছে? এবং পুরোটাই যা হচ্ছে প্রসেস করেই আমরা করছি, আমরা কোনো বেআইনিভাবে যাচ্ছি না। আমরা যা হচ্ছে সব প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে। বলো দাদা, আপনিও তো স্থানীয়। আমি স্থানীয়। একটা জিনিস সেটা হচ্ছে আজকে এই সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে উনি প্রভাবশালী এই কারণে যে ভোটের আগের দিন পুলিশ স্টেশন থেকে যারা এসেছিলেন, যে এখান থেকে যারা সরকারি সম্পত্তির ওপর যারা ফ্ল্যাগ লাগিয়েছিলেন, তাদের যে বড়বাবু এসেছিলেন বা থানা থেকে যারা প্রতিনিধি আসে তারা এসেছিলেন, তাদেরকে চমকানি হয়েছে, তাদেরকে ধমকানি চলেছে। উনি কত বড় প্রভাবশালী, পুলিশকে ধমকেছে? হ্যাঁ, উনি যে কত বড় প্রভাবশালী আমরা পাড়া প্রতিবেশী সকলে মিলে দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে যাদের বাইক নিলেন তারা যেগুলো বলেছে যে ব্যবসায়ী, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা ব্যবসায়ী, আর আমরা যদি প্রমাণ করতে পারি যে আইনতভাবে তাকে যেরকমভাবে যাওয়া উচিত আইনতভাবে, আমরা সেরকমভাবেই যাচ্ছি। আর এরকম একটা ব্যাপার হচ্ছে, পাড়ার ছেলেরা কিছু ছেলে আছে যারা কাজ করে, তাদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই। পাড়ার আমরা সাধারণ মানুষ, সেরকমভাবেই আমরা এগিয়েছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যারা কাজ করছে এই বর্তমানে পাড়ায়, যেখানে প্রশান্ত গুহ এখানে 60টার অফিস চালাতো, সেই অফিসে অনেক লোক কাজ করতো, সেটা পাড়ার ছেলেরাই কাজ করতো। যাই হোক, সেখানে আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই, বা তাদের সাথে কোনো তারা কীভাবে যুক্ত হবেন না হবেন, তারা যেরকমভাবে এগিয়েছে কাজের মধ্যে দিয়ে, তারা বলতেই পারে, সেটা কোনো ব্যাপার না। একটা জিনিসের পক্ষ বিপক্ষ প্রত্যেকবারই হয়, আর প্রত্যেকটা সত্যিটা কি পক্ষ বিপক্ষ রয়েছে? সত্যিটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক সমস্যা, সেটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সকলেই যেরকমভাবে অত্যাচারিত হয়েছে তার দ্বারা বা তাদের সঙ্গ দ্বারা। সেখানে হচ্ছে প্রশান্ত গুহ, প্রসেনজিৎ সাহা, এরা দুজন মিলে যেরকমভাবে পাড়ার ভিতরে যা করেছিল, সেটা হচ্ছে অবৈধ সম্পত্তির প্রচুর পরিমাণে তাদের আছে, দুজনেরই আছে। সেই হিসাবে যদি ব্যবসায় হয় তার তো কোনো ব্যাপার আছে, সেটা হচ্ছে কী ধরনের ব্যবসায় সেটা আমরা সবই জানি। সেটা বলছি যে ব্যবসা হচ্ছে তারা হচ্ছে সামনে রেখে একটা ব্যবসা করত, সেই ব্যবসার প্রতি তাদের যে খুব একটা যে দেখাতে হয় যেরকমভাবে, সেরকমভাবে দেখিয়েছে, যেটা আমরা সবই বুঝি। সামান্য ব্যবসা, সেরকম কিছু ব্যবসা না। তো সেই ব্যবসা যদি আজকে বড় হয়ে যায়, তারপর যদি পাড়ার লোক অত্যাচারিত হয়, সেখানে সমাজের খুবই সমস্যা। আমরা এই সমাজকে সুস্থ করার জন্য কিন্তু আজকে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমরা যে মার্চ পিটিশনটা দিয়েছি তার মধ্যে আমাদের 250+ সাইন আছে,
250+ সাইন আছে, আমাদের 3টে পাড়া দিয়ে সাইন আছে, সেই 3টে সেই আমাদের যে 250 সাইন আছে, শোনেন আমরা শুধু এই পাড়া না, 2টো পাড়া আরও কভার করতে পারেন। আমাদের 250+ মার্চ পিটিশনের সাইন আছে, ঠিক আছে, সেই সাইনই প্রুফ করে দেবে আপনাদের। 250+ ফ্যামিলি দিয়ে আমাদের সাইন আছে, সেই সাইনই প্রুফ করে দেবে আপনাদের যে কোনটা সত্য কোনটা মিথ্যে। প্রশান্ত গুহর দিদি, এটা 7টারে আমরা অনেক অত্যাচারী, আমরা বাড়িতে থাকতে পারি না। আপনারা এখানে বাইরে দিচ্ছেন, ওখানে ঝামেলা করছেন, দেখানোর চেষ্টা হ্যাঁ, করবো। আমরা থাকতে পারি না ওদের অত্যাচারে। আমাদের বাড়ি ওদের বাড়ির পাশে, সারা দিন গালাগালি, খেস্তাখেস্তি। প্রসেনজিৎ সাহা আর ভগা গুহ, মানে প্রসেন গুহ, এরা হচ্ছে মানে বাড়িতে আমাদের টিকতে দেয় না। পাশে সব সময় হচ্ছে এই যে দেখছেন তো, গালাগালি, খেস্তাখেস্তি, সব সময় টোন টিটকেরি। আমরা বাড়িতে থাকতে পারি না। আমরা কিন্তু আপনি বাইরে দিচ্ছেন, সমানে কিন্তু চিৎকার করছেন। হ্যাঁ, আপনি তো বুঝতেই পাচ্ছেন। আজ থেকে আমার 1 বছর আগে বিয়ে হয়েছে, বিয়ের বৌভাতের দিন এর দাদা, ঠিক আছে, ভগা যে নাম আছে, প্রশান্ত গুহ, আমাদের অনুষ্ঠানটাকে পুরো নষ্ট করেছে। মদ খেয়ে ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে। দিন রাত আমার পাশের বাড়ি, ঠিক আছে, জানলা, দিন রাত গালিগালাজ করতে থাকে। এত ছোট লোক ফ্যামিলি, এদের সাথে থাকা যায় না। একটা মানে ফ্যামিলির মধ্যে এরকম করে নোংরামি করে থাকা যায় না। তো আবার প্রসেনজিতের সাহার মানে সাহায্য আর কি, ওরা বেশি বারবার তো 2 নম্বরে কাজ করবে, মানুষ বলবে না? মানুষের মুখ নেই বলার? মানুষ তো প্রোটেস্ট করবে এগুলো নিয়ে। আজকে প্রোটেস্ট করছে বলে বাজে কথা বললে তো হবে না। এগুলো তো সহ্য করতে হবে। তোমরা আবার বলছে মদ, জুয়া, সাট্টা, বলছে কেউ কোনোদিন বন্ধ করতে পারেনি, কেউ পারবে না। সেই প্রমাণ যদি চাও, প্রমাণ আমরা দিয়ে দেব। সেই প্রমাণ পারবে না কেন? এই কথাগুলো বলা হয় এরকম করে বলেছে, কেউ বন্ধ করতে পারবে এগুলো না। সব প্রসেনজিৎ সাহার নেতৃত্বে। হ্যাঁ, প্রসেনজিৎ সাহার নেতৃত্বে হয়েছে। কি হয়েছে, আপনি আর কি বলছেন? এখানে হয়েছে, এখানে পোষণ, আমরা পোষণ কি করেছে আমার জানার দরকার নেই। আজকে যে রূপা যে এলিগেশনগুলো আনছে পোষণের বিরুদ্ধে, আমি রূপাকে চিনি না, আমি প্রসেনজিৎ সাহার যে বাড়ি, সে বাড়ি, হ্যাঁ, ওনার বিরুদ্ধে ওর অভিযোগ রক্ষিতা, ওর আপনাদের। রক্ষিতা যে শুনুন, অভিযোগটা কে করেছে? ও রক্ষিতা করেছে, যে ওর থেকে 2খানা ফ্ল্যাট নিয়েছে সোদপুরে, এই কাজল রাজবংশীর মেয়ে। এই যে ওর এখানে শ্বশুর বাড়ি। তারপরে আমার ভাইয়ের কথা বলছি, আমার ভাই এখানে, আমার ভাই 7টা লিখতো, এলাকা সবাই জানে। 50টা ছেলে আমার ভাইয়ের কাছে কাজ করতো এই পাড়ারই। তাদের কারো আমার ভাইয়ের ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমাদের জানার দরকার নেই। যে প্রসেনজিৎ সাহার যে বাড়িটা, যে অভিযোগ আমার হচ্ছে, প্রসেনজিৎ সাহা, আমি খবরটা করতে এসেছি, প্রসেনজিৎ সাহার যে বাড়ি, যিনি অ্যারেস্ট হয়েছেন, তার তোলাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে বেআইনি অভিযোগ, সেই ভিত্তিতে আমি খবরটা করতে এসেছি। আপনার ভাই বা আপনার ব্যক্তিগত বিষয় আছে। সেগুলো তো বলছে না এরা, আমি তো এরা তো উল্টো কথা বলছে। আপনি ঝামেলা কেন করছেন? আপনি ঝামেলা কেন করছেন? আমি তো সেই বিষয়ে খবর বলছি। আপনি সেগুলো কেন শুনছেন? আমি সেগুলো কেন শুনছেন? আমাকে যে অভিযোগটা করেছে, আমার অভিযোগটা শুনুন। প্রসেনজিতের বিরুদ্ধে শুনতে এসেছেন, তাহলে এখানে 23% কাকে কবে 23 কেটেছে? প্রসেন তোলাবাজি করেছে, কি করেছে? প্রসেন যা করেছে এই এলাকায় কোনো পাপ করেনি। এই রাজবংশী, এই যে তাহলে অ্যারেস্ট কেন হলো দিদি? সে রাজনীতির ব্যাপারে, আমরা রাজনীতিতে যাচ্ছি না। রাজনীতির ব্যাপার মানে বাড়িটা বলছেন, সেটা সে বাড়ি কি করে করেছে আমার জানা দরকার বেআইনি বাড়ি নেই, সে করুক। কল্যাণী এক্সপ্রেস হইতে পুকুর ভরাট করে জমি দরকার নেই। আমার এলাকায় প্রসেনজিৎ সাহা বাগান বাড়ি নেই ওনার, ওনার ওনার 100টা বাগান বাড়ি থাক, ওনার 100টা বাগান বাড়ি থাক। শুনুন, এই যে পোষণের রক্ষিতা, এই যে পোষণের রক্ষিতা, এক মিনিট আমরা একটা স্টেপ নিতে চাই। দেখছেন দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে হাতাহাতি লেগে গেছে বেআইনি বাড়িকে কেন্দ্র করে। যে বেআইনি বাড়ি খবর করতে আমরা এসেছিলাম, সেখানে দাঁড়িয়ে তৃণমূলপন্থী যারা, তারা ঝামেলার মধ্যে পড়ে গেছেন। তারা এসে স্থানীয়দেরকে কার্যত আমাদের সামনে যেহেতু মুখ করছিল তৃণমূলের লোকজন, তারা এসে তাদের সঙ্গে কার্যত হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি, একেবারে দেখতে পাচ্ছেন যে চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখাতে এসেছিলাম যে প্রসেনজিৎ সাহার যে গ্যালাক্সি বাড়ি, সেই বাড়ির কিভাবে তৈরি হলো, তার বিরুদ্ধে যে বেআইনি অভিযোগ, অ্যারেস্ট হলেন, গ্রেপ্তার হলেন। কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলাতে তৃণমূলের যারা লোকজন রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা যারা প্রসেনজিৎ সাহার ঘনিষ্ঠ, তারা কার্যত আমাদের উপর চড়াও হচ্ছেন এবং স্থানীয়দের উপর চড়াও হচ্ছেন। তারা বলছেন বেআইনি বাড়ি, বেআইনি জমি ভরাট করা, এগুলি করা যেতে পারে, এলাকায় সাট্টা খেলা করা যেতে পারে। তা মহিলা অভিযোগ করছেন, তিনি প্রসেনজিৎ সাহা ঘনিষ্ঠ, তিনি এই অভিযোগগুলি করছেন। আমি কথা বলবো, দিদি কি এই যে আপনাদের আমি অভিযোগ এবার হয়েছে দিদি, আমরা যে কাজটা করেছি না, 3টে পিটিশন করেছি। একটা এই যে আমাদের পঞ্চায়েতের যে উপপ্রধান প্রসেনজিৎ সাহা, আমাদের আবার ব্যারাকপুর উনি হয়ে দাঁড়িয়েছেন। যাই হোক, আমাদের উনি দাঁড়িয়েছেন, এটা
আজকে যদি কোনো নেতা মন্ত্রী কোথাও এসে দাঁড়ায় কিসের জন্য, সমাজের জন্য দাঁড়ায়, সমাজের উন্নতির জন্য দাঁড়ায়, কিন্তু এটা তো বলা যায় না যে জুয়া সাত্তা খেলা যাবে, 50টা ছেলেকে আমি চাকরি দিচ্ছি, এটা কোথায় আছে? এটা কি হতে পারে? আজকে এই যে 3টে পাড়া মিলে পিটিশন হয়েছে, তারা সই করেছে, সবাই বলেছে, সবাই মিলে ওনাদের যে 3টে বোন বা যারা এখন বললেন না, সব ওই জুয়া সাত্তা ওর বড়রা ওখানে কাজ করে, সেই কারণে ওরা এত চিৎকার চেঁচামেচি করছে। তৃণমূল করে কি ওরা সব তৃণমূল, সব তৃণমূল, আর সব প্রসেনজিতের সব ধরা ওই মহিলা কটা ছাড়া আপনি পাড়ায় ঘুরে দেখেন, একটা মহিলা পাবেন না যে ওর বিরুদ্ধে কথা বলবে না, প্রত্যেকটা মানুষ বলবে। আর দীর্ঘদিন ধরে এই মস্তামি গুন্ডামি করে যাচ্ছে, আর মহিলাদের নির্যাতন করে যাচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি খিস্তাখিস্তি করছে। তো এই মহিলাকে, এই যে প্রসেনজিৎ শাহকে আমরা এর বিরুদ্ধে যখন লড়ছি, এরা ছাড়া বাদ বাকি সবাই আমাদের একত্রিত হয়। আমরা কিন্তু একা এই পুজো ইনি যায়নি বা আমি একা আসিনি, এখানে সবাই একত্র হয়েই আমরা এই কাজটায় নেমেছি। আমরা সফলও হব, আমরা সেটাও জানি। কিন্তু এই যে আপনারা তো কোনো রাজনৈতিক দলের না না না, আমাদের কোনো রং নেই, আমরা এই পাড়াগত থেকে উঠেছি, পাড়ার আমরা উন্নতির জন্য উঠেছি, সমাজের উন্নতির জন্য। আর ওরা যেইভাবে জুয়া সাত্তায় মানুষকে নেশায় আশ্বস্ত করছে না, ছেলেদের জানেন যারা একটু ডাব বিক্রি করে না, ডাব বিক্রি করে এসে জুয়া সাত্তায় যায়, গ্যাস আর সংসারের হাড়ি চড়ে না। আমরা সেই প্রতিবাদে এসেছি। ওদের সমস্যাই ওটা যে সবাইকে জুয়া সাত্তায় করে পুরো এই দেশ, মানে কি বলবো, এই যে এলাকাটা না পুরো নষ্ট করে দিচ্ছে। এই এলাকা নষ্ট যে এই ক্ষতবিক্ষত করে দেবে, তারপরে উই পোকার মতন যেরকম হয় যে ক্ষেত নষ্ট করে দেয়, বাগান নষ্ট করে দেয়, সেম এরা হয়েছে এইরকম টাইপের মহিলারা। আর ওদের এই যে এখনো দেখেছেন গলা উঁচু করে কিভাবে কথা বলে, যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই। আমি দুটো তাও একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা পাস সার্টিফিকেট দিতে পারবো, আমার ওকে একটা গালাগালি শুনবেন না। কিন্তু এরা নিয়ত মহিলাদের ধরে ধরে মারে, এর ফলে না এই যে প্রসেনজিৎ শাহ ভগা আছে না, এরা এই কারণে আরও বেশি সাহস পাচ্ছে। এবার আপনারা এগুলো দেখে নিন, ভালো করে একটু দেখে নিন। আর ওর যা আছে আপনাদের সামনে, আপনারা প্রতিবাদ করার জন্য আপনাদের সামনে বিক্ষোভ করছে, মানে আমরা চলে গেলে কি করবে? আমরা যদি চলে যাই মারপিট করবে, মারবে আমাদের। আমরা মার খেতে রাজি আছি, কিন্তু বিচার আমরা চাই। এই বিচারটা হয়েই ছাড়বে। আমরা যে আন্দোলন নেমেছি না, এর একটা শুধু গ্যালাক্সি কেন, বহু জায়গা রয়েছে, বহু পুকুর ভরাট হয়েছে, ওর এখানে সদরহাটে ওর বাগান বাড়ি আছে, পোষণের বহু জায়গাও রয়েছে, ঠিক আছে? ওর একটা জায়গা না, শুধু তো আমরা এটা এখনো কভারেজ করতে পেরেছি, আমরা ভবিষ্যতে আরও জায়গা দেব। নবভুবনের ওখানে একটা ওর পার্লার রয়েছে, ঠিক আছে? খড়দা তৃণমূল যিনি ব্লক সভাপতি, অন্যদিকে উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ শাহ গতকাল গ্রেপ্তার হয়েছেন, এবং তার একটি অট্টালিকা সমান একটা বাড়ি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, এবং সেই বাড়ি নিয়ে অনেক রকম বিতর্ক উঠছে। এই বাড়ি কিভাবে বানালেন, একাধিক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তোলাবাজির, বিষয়টা কি? অ্যাকচুয়ালি আপনারা তো জানবেনই না, অনেকে জানেও না যে সে একসময় গাড়ির মেকানিক ছিলেন, তারপরে গাড়ির ড্রাইভার হয়, তারপরে টিএমসিতে যোগ দেয়। সেখান থেকে আপনি ভাবুন, একটা মেকানিক এবং পরে ড্রাইভার, সে আজকে 4-5 কোটি টাকার বাড়ি বানিয়েছে। তাহলে এত টাকা কোথা থেকে আসলো? নিশ্চয়ই গরিব মানুষের জমি হড়প করে, সিন্ডিকেট বাজ করে, তুলে আর লোকের টাকা লুট করে ওই অট্টালিকা বানিয়েছে। আজ না হোক কাল তাকে জেলে যেতেই হতো। আজকে কোনো না কোনো কেউ হয়তো পেছন দিক থেকে তাকে মদত দিচ্ছিল, যার জন্য এতদিন বেঁচে ছিল। তো ওখানকার মহিলারা যারা ছিল, তারা দেখছে যে বিজেপি সরকার আসার পরেও ওখানে সাট্টা গাঁজা এই সমস্ত চলছে, আর ওর লোকেরাই চালাচ্ছে। তো তার প্রতিবাদে সমস্ত মহিলারা এক জায়গায় হয়ে থানায় মাস পিটিশন জমা করেছিলেন, এবং থানার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। অনেক রাত পর্যন্ত আমরা থানার সামনে বিক্ষোভও করেছিলাম যে ওকে যে করে হোক অ্যারেস্ট করতে হবে, নাহলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তো তারপরেই করেছে ওনারা। ভোটের সময় তো তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী গেছিল, এমনটাও তো দেখেছি আমরা। অ্যাকচুয়ালি ওর একটা গুন্ডা বাহিনী ছিল, যারা ওকে তুলে দেয়। সেই গুন্ডা বাহিনী, বাইক বাহিনী আর কি, তারা চারিদিকে উপদ্রব করে বেড়াচ্ছিল, যে কারণে নির্বাচন কমিশনার ওর বাড়ির উপরে পুলিশ পাঠিয়েছিল। একজন উপপ্রধান এত বড় বাড়ি বানাতে পারে? এটা তো আপনারা নিজেরাও জানেন যে
কিভাবে করেছে। আমি বারবার একই কথা বলছি যে একটা গাড়ির মেকানিক থেকে, ড্রাইভার থেকে সে এত টাকা বানিয়েছে, তাহলে কোথা থেকে আসলো? আপনারা চারিদিকে দেখছেন, কোথাও পাটের ক্ষেত থেকে টাকা বেরোচ্ছে, কোথাও বাড়ির মধ্যে থেকে গাদা গাদা টাকা বেরোচ্ছে। তো এই টাকা আসছে কোথা থেকে? তার মানে মমতা ব্যানার্জির সরকারে যারাই ছিল, যারাই কাজ করেছে, সবাই এরকম অট্টালিকা বাড়ি বানিয়েছে আর গাদা গাদা টাকা ইনকাম করেছে, মানুষের জন্য কিছুই করেনি। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে যে জমিগুলি রয়েছে, সেই জমি ভরাট করেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সিন্ডিকেট রাজ চালাতেন, এমনও অভিযোগ ছিল। এটা তো বাস্তব কথাই। এখানে যত কারখানা ছিল, তা কারখানার মালিকদের কাছে কথা বলবেন, সব হপ্তা তুলতো, মাস গেলে তার কাছে হপ্তা দিতে হতো। যত কল্যাণী রোডের পাশে যত জমি আছে সব ভরাটও করেছে, যত সরকারি জমি ছিল, খাস জমি ছিল, সব ভরাট করে ও নিজে বিক্রি করেছে, কারখানাকে বিক্রি করেছে, কোথাও বিভিন্ন জায়গায় বিক্রি করেছে। ওর নিজের নামে বেনামি অনেক সম্পত্তি আছে। আমি শুনেছি 2-3 জায়গায় নাকি 2-3টে বড় বড় গার্ডেন আছে, যেখানে নাকি 3-4 বিঘা করে জমি আছে, মানে কল্যাণী রোডের আশেপাশেই। তো আমরা ওটা প্রমাণ পাই, তখন আপনাদের ডেকে সেই তথ্যটাও আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তৃণমূলের কি বড় কোনো নেতা বা বড় কোনো হেভি ওয়েটের হাত রয়েছে মাথায়, না হলে এইসব কাজ করা? অবশ্যই যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন দেবদীপ পুরোহিত পুরোপুরি ওনার সাপোর্টে ছিলেন। তারপরে এছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায় যিনি ছিলেন, তার তো খুব কাছের লোক ছিলেন শুনলাম। আর তার উপরে ছিলেন পার্থ ভৌমিক, যিনি নৈহাটি থেকে এসে এই খড়দা বিধানসভায় দাপিয়ে বেড়াতেন। তার নেতৃত্বে এই সমস্ত সাগরেদটা তৈরি হয়েছে। পার্থ ভৌমিককে তখন পাওয়া যাচ্ছে না খুঁজে, উনিও গায়েব হয়ে গেছেন। সরকার যাওয়ার সাথে সাথে সবাই এখন চিন্তায় ভুগছে যে যখন তখন অ্যারেস্ট হতে পারে। এত দুর্নীতি করেছে, এত করাপশন করেছে যে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। আমার নাম ভক্ত বিশ্বাস, আমি পশ্চিমবঙ্গ বিজেপির বুথ সশক্তিকরণের কো-ইনচার্জ। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, খড়দা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।